সাথে দেখা হবে অনেক দিন পরে। তো সকলেই দোয়া করবেন। অনেক মানুষ, আমি অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে এখানে আসা দাঁড়িয়ে রয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 6-7 দিন পর ক্যামেরার সামনে আসা হলো, 6 দিন পরে। 6-7 দিন পরে বলতে আসলে আমরা বেড়াইতে গেছিলাম না, বেড়াইতে গেছিলাম। বেড়াইতে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। নতুন বাবু গেছে, নতুন বাবুর মামা বাড়ি, নানি বাড়ি, নানা বাড়ি। হ্যাঁ, বাড়িতে গেছিলাম হচ্ছে গত সোমবার গেছি। তারপর হচ্ছে বড় ভাই আসছে মালয়েশিয়া থেকে। তো সব মিলেই 6 দিন থেকে আসলাম। আজকে সকালে আসছি 5টার দিকে, 10টা বাজে। তার জন্য হচ্ছে মানে এই বাড়িতে থেকে যাওয়ার সময় হচ্ছে আসর আজানের আগে যাওয়া হয় না। আর আমাদের বাড়িতে থেকে যদি মনে করেন ফজর আজানের সময় আসতে পারে তাহলে আরো ভালো হয়। সকালে ঘুম থেকে 6:30 বাজে উঠেই মানে রেডিও ওলাপানের কাপড় চুপড় গুছাইতে সময় লাগে। অতি করে জলদি, কিন্তু এই বাড়িতে থেকে যাওয়ার সময় একবারে আসর আজানের আগে যাওয়া হয় না। যাই হোক, যেটা বলতে লেছে আসলে বাপের বাড়ি যাওয়ার সময় যাইতো একটু দেরি করে, আসার সময় জলদি বলছি, এই হলো সমস্যাটা। তো আমার সমুদ্রী শাসা আসলে কত বিয়ের পরে আর কখনো দেখা হয়নি। 10 বছর পরে আসলে আমার সুমন্দির সাথে দেখা হয়েছে। আর বাইকে আনতে গেছিলাম এয়ারপোর্টে। আমার কাছে ছোট একটি ভিডিও ক্লিপস আছে, আপনারা দেখতে পারবেন। আর দীর্ঘদিন পর দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আর বাইরে অবশ্য ক্যামেরা আনায় জানাই, আনতে পারি না। এটা মূলত ভিডিও করা হয়নি, আজকে 7 দিন পরে ক্যামেরা ধরা হয়েছে। মন মানসিকতা ভালো ছিল না, ঘটনা হইলে কি, ওই জায়গায় নেট থাকে না যে জায়গায় আমরা গেছি। আর এলাকা গদ্য এলাকা, কোনো পরিবেশ নেই ভিডিও করার। আচ্ছা, পরিবেশ গ্রামে থেকে আমরা ভিডিও করি, গ্রামে সুন্দর ভিডিও হয় জানো না? আমরা বাড়িতে ভিডিও করি, আমরা কাউকে দেখাই না। ফেস না দেখাও, কিন্তু তুমি তো এলাকাতে তুলে ধরো। আমি ইচ্ছা করে ভিডিও করি না এটা। আমার কাছে কোনো পরিবেশ মনে লাগে ভিডিও করা না। এখন কি আপনি গ্রামে গেছেন ভিডিও করতে? না, এখন তো বাড়িতে বসে কথা বলতেছি। হ্যাঁ, আমার 2 দিন পর এবার ভিডিও ছাড়ো না, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ভিডিও ছাড়ি না। কারণ ভিডিও ছাড়ার কি মানুষের আসলে কিছু কিছু মানুষের হঠাৎ করে এরকম রূপ দেখি, মানে ওই রূপ দেখলে মানে একদম চুপ হয়ে যায়, যে কি থেকে কি হয়ে যেতেছে, কি হয়ে গেল, এগুলা আসলে মানে তো কষ্ট হয়। ভিডিও দিয়ে কি করবো। আর বাড়িতে গেছি, রেস্ট করে এলাম। আসলে এখানে ছিল 15 দিন বাবু হওয়ার পরে, তো রেস্ট পায় না এটা তুলনামূলক। তো বাপের বাড়ি গেছে, একটা রেস্ট হয়েছে 6-7 দিন যাব। আজকে 10টা বাজে আসার পর প্রায় 2টা পর্যন্ত আমি 1 সেকেন্ডও বসি নাই। বাপের বাড়ি গেলে তো কাজ করতে হয় না, রান্না বাড়া করতে হয় না, থালবাড়ি দিতে হয় না, কাঁথা কাপড় দিতে হয় না, বাচ্চার প্রস্রাবের কাঁথা দিতে হয় না। আর এখানে তো সব কিছু করতে হয়, তো ওখানে একটু কমফোর্টেবল ফিল করবো, এটাই স্বাভাবিক। আর এখানে তো মাথার উপরে অনেক বোঝা। দেখো আল্লাহ, রান্নার সময় হয়ে গেল, মিস্ত্রি আয় বয়ে ভরবো, আবার খাইতে দেবো, থালবাড়ি ধুইতে হইব, আবার বাবু নাকি চিক্কুর দিল। এই তো দিন যায় পুরো টেনশনের ভিতরে। আর কয়েকদিন থাকতাম, কিন্তু
আশা পড়লাম। আর যেন পরীক্ষার পরে একবারে 1 মাস 1 মাস তাহলে কিছু কিছু মানুষ খুশি হবে যাও থাকো। বাপের বাড়িতে থাকলে। যাই হোক, আর কাঁঠাল শেষ হয়ে সকাল মেলা গেছে। কাঁঠালের দিন শেষ আর খাইব কি এখন? এখন এই যে অল্প করে কাঁঠাল আছে, একটু দেখান দিবাই ওদিকে। ডিপে রেখে দেন। বাস 6-7 কাঁঠাল আছে, আর সব কাঁঠাল শেষ, সব কাঁঠাল শেষ। ডিপে রেখে দিবেন, ওই মাসে 1 টুকরা খাইবেন, তাহলে পুরো বছর খাইবেন। ডিপে রাখা যায় তো, ফ্রিজিং করে রাখা যায় না? ওটা মজা লাগে? যায়। ওটা মজা লাগে না, মজা একটু কম লাগবে। এটাই নষ্ট হয়ে যাবো, আমি নষ্ট হয়ে যায়। আমি 2 মাস রেখে দিয়েছি। আদিয়ালে দাদি একজন লাগছিল, তাহলে আমি আমার একটু যেটা ওই যে নিচল না বাহারান্ন কাঁঠাল ছিল না, ওটা আমি 1 মাস পর্যন্ত ডেলি 4 দুয়া 2 দুয়া ডিপে রাখা দিলে নষ্ট হয়। যাই হোক, আর কি করবে, কোনো কথা নাই না? কথা বললে তো কত কথাই বেরিয়ে যায়, কথা কইতে জানি আমরাই কন, আমি ভয়ে থাকি চুপ করে। কারণ কোন জায়গা থেকে কোন জায়গায় জায়গায় কথা কোনো ঠিক নাই, সত্যি কথা বেরিয়ে গেলে সমস্যা। ক্যামেরায় জর্গা করার দরকার নেই, জায়গা সামনে লাগে না, জর্গা করিলে বিপদ ঘটে। জর্গা না করাই ভালো। দাদা কি কও? ঠিক আছে, যদি গায়ের উপরে পরে গায়ের উপরে পড়লে যায় খালি কি সাইডে দেবো কেউ গাওটা সরাই নিম, লাত্তি দা সরাই দেবো শরীর উপরে যদি পরে। আর কি কও? মেয়েদের লেগেছে না বাবু। যাই হোক, সকলে ভালো থাকেন, ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। লাত্তি দিয়ে গার উপরে তুমি সরাইবে। আল্লাহ হাফেজ। নাও তাইতারি মরেও তো যাইতারি, মানুষের সেকেন্ডের কোনো ইয়ে আসেনি। যেটা সিবাই বেশি সেটা নেন। কোনটা এখন কম কেন? বান্ধবীরা প্লাস্টিকের বান্ধায় থাকবো। 3.5 কেজি কম দিয়ে লোক ঠোক জানি লাগে না ভালো করে দেন ওই পশুর দোকান একটা পেঁয়াজ দিয়ে উড়ে এরপরে এই পাশে আচ্ছা পুরো এই যে হাঁসটা হচ্ছে আজকে জবাই করে দিব। আরে কেমন লাগে, আমার কোনো কষ্ট লাগে না। ইসি রে দিছে আমার বলো তো। আরে থাক, এতদিন পাওয়াছি কষ্ট করে। আমার ভোগাল কেমনে বইয়া থাকে জানো, সবটিতে ঠোকরা, এটা কোনোদিন ঠোকরা দেয় না, এটা ঠকরা না। একটা হ্যাঁ হাঁস মুরগি বাড়িতে জবাই করতে দেয় না, ওদিন একটা মুরগি জবাই করছে। আমি কই তাড়াতাড়ি জবাই করে এলো, পলাইয়া যাবো কাছে। থাক, কত জীবনে আস। তো এই আসলে রিসিভিং এরিয়া বাংলাদেশের এয়ারপোর্টের। বিগত দিন আরও হয়তো চাপ ছিল, এরকম ছিল না, কিন্তু এখন মোটামুটি দেখা যায় না, ভিতরে অনেকে ঢুকতে পারে, আবার অনেকে ঢুকতে পারে না। যারা একটু সচ্ছল তারা অবশ্যই ঢুকে তারপরে এইভাবে দাঁড়াই থাকে। আবার অনেকে যে বাউন্ডারি দেওয়া যেতেছে, ওই বাউন্ডারি বাইরে আছে, ভিতরে নাই। তো যাই হোক, আমি আসছি আমার সুমন্দিরে রিসিভ করার জন্য। এখন রাত বাজে 1:30। সে বলছে যে বাইরে হয়েছে আর কি। তো আমি অপেক্ষায় আছি কখন বাইরে হইব। আর দেখি, আমার সাথে দেখা হয় না।
কখনো আমাদের বিয়ের প্রায় 9 বছর শেষ হয়ে গেল, 10 বছর রানিং। তবে আমার এই ভাইয়ের সাথে এখন আমার সাথে কখনো দেখা হয় না, এটা প্রথম আর কি, আজকে দেখা হবে। যাই হোক, মালয়েশিয়া থেকে সে আমাদের যখন বিয়ে হয়, বিয়ের 3 মাস আগে মালয়েশিয়া যায়। পরবর্তীতে একবার দেশে আসছিল, আইসা হয়তো আবার ছুটি কাটায় চলে গেছে, আমি ছিলাম না দেশে। আর এখন এই যে আবার আসতেছে আজকে। তো যাই হোক, এয়ারপোর্টে অপেক্ষা করতেছি, অনেক সময় হয়ে গেছে। আসলে অনেকেই এখানে আইলে মনটা অনেকের ভালো হয়ে যায়, কারণ তার অনেক কাছের মূল্যবান আপনজন হয়তো বিদেশ থেকে আসে অনেক বছর পরে, তো রিসিভ করতে আসে, সেখানে একটা আনন্দ কাজ করে। আর যারা হয়তো বিদেশ চলে যায়, আসলে সেটা খুব কষ্টকর একটা মুহূর্ত থাকে। তবে রিসিভিং মুহূর্তটা খুব ভালো থাকে, অনেকে খুশিতে হাসে, অনেকে খুশিতে কান্দে, অনেকে অনেক আকাঙ্ক্ষায় থাকে অনেক দিনের, যে কাছের মানুষটাকে কাছে পাবে। তো যাই হোক, আমার ছোটো শালাকে আমি কিছুদিন আগে ড্রপ করে গেছিলাম, সিঙ্গাপুরে চলে গেছে। তবে আজকে আমার সম্বন্ধে আসতেছে। কান্তারা মূলত কান্তা একা, কান্তার 2 ভাই, এটা বড় ভাই। তো যাই হোক, দেখি ভাইয়ের সাথে দেখা হবে অনেক দিন পরে। তো সকলেই দোয়া করবেন। অনেক মানুষ, আমি অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে এখানে আসা দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, দেখতে থাকুন।